এইচএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের যাদের লিখিত পরীক্ষা অনেক খারাপ হয়েছে এবং লিখিততে ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এরকম মার্ক আসবে বলে তোমরা মনে করতেছো, তারা পাশ করতে পারবা কি পারবা না এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা একটু দেখে নাও। তোমাদেরকে কেমিস্ট্রিতে পাশ করার জন্য রিটেন, এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাশ করতে হবে। এই বিষয়টা চলো একটু নিশ্চিত হয়ে নেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে রুটিনটা, সময়সূচির যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখো যদি নিচের দিকে যাই, এই জায়গায় দেখো বিশেষ কিছু নির্দেশাবলী দেওয়া আছে। তো বিশেষ নির্দেশাবলীর গুলোর যদি আমরা 7 নাম্বার অপশনটাতে যাই, 7 নাম্বারে বলা আছে পরীক্ষার্থীকে তথ্যীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তোমরা দেখতে পেলা যে তোমাদেরকে প্র্যাকটিক্যাল, এমসিকিউ এবং রিটেনে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে। তো তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে কোনো প্যারাই থাকে না, কেননা কোনো কলেজে প্র্যাকটিক্যালে কাউকে ফেল দেয় না। তো তোমাদেরকে এমসিকিউ এবং রিটেন নিয়ে একটা প্যারায় থাকতে হয়, বিশেষ করে যাদের পরীক্ষা খারাপ হয়। তো যাদের রিটেন পরীক্ষা খারাপ হয়েছে তাদের পাশ করার জন্য করণীয় কি, এই বিষয়টি নিয়েই আমরা একটু আলোচনা করব। তো তার আগে আমাদেরকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বর বন্টনের উপর যে একটা নীতিমালা প্রয়োগ করেছে, সেই নীতিমালাটা একটু দেখে নিতে হবে। এই নীতিমালাটা 2017 সালে প্রয়োগ করা হয়েছে এবং এখন পর্যন্ত এটাই কার্যকর আছে। তো এই জায়গায় একটু রসায়নের এখানে আসো। রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র দেখো। সৃজনশীল তোমাদের পরীক্ষা রসায়ন প্রথম পত্রে 50 মার্কের হয়েছে এবং দ্বিতীয় পত্রেও 50 মার্কের হবে। তোমাদের এমসিকিউ প্রথম পত্রে 25 মার্কের হয়েছে, দ্বিতীয় পত্রেও 25 মার্কের হবে এবং ব্যবহারিক প্রথম পত্রেও 25 মার্কের জন্য হবে, দ্বিতীয় পত্রেও 25 মার্কের হবে। এটা নিয়ে তোমাদের কোনো প্যারা নাই। তোমাদের সমস্যা হয় কি লিখিত আর এমসিকিউ নিয়ে। তো তোমাদের এখানে দেখো পাশ করার ক্ষেত্রে রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে কম্বাইন ভাবে পাশ করতে হবে, পৃথক পৃথক ভাবে কিন্তু না। তো এইখানে দেখো সিকিউ প্লাস সিকিউ অর্থাৎ লিখিত ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্টের লিখিত মিলে তোমাকে 33 মার্ক পেতে হবে এবং ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্টের এমসিকিউ মিলে তোমাকে 16 মার্ক পেতে হবে। তো এখন যারা তোমরা কম মার্ক পেয়েছো ফার্স্ট পার্টের লিখিততে, তারাও কিন্তু একটা পাশ করার সুযোগ পাবা। তো এই যে লিখিততে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রতে 33 মার্ক কিভাবে আসে আমরা যদি একটু দেখি। দেখো আমরা জানি রসায়নের লিখিততে পাস মার্ক কত 33%। শুধু রসায়ন না, সব বিষয়ের লিখিততেই বা সব বিষয়ের এমসিকিউতেই পাস মার্ক হচ্ছে 33%। তো তোমাদের রসায়নের লিখিত এক্সাম হয় কি ফার্স্ট পার্টের 50 মার্ক এবং সেকেন্ড পার্টের 50 মার্ক, টোটাল কত মার্কের 100 মার্কের লিখিত পরীক্ষা হবে। তো এই 100 মার্কের মধ্যে পাস মার্ক কি যদি আমরা 33% বের করি, 100 100 কাটা দিলে তোমাদের থাকবে কত 33 মার্ক। তো তোমরা যারা ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট মিলে 33 মার্ক পাবা, তারা পাস করে যাবা। তো এখন যাদের লিখিত মার্ক ফার্স্ট পার্টে 8 মার্ক, 9 মার্ক, 10 মার্ক, 11 মার্ক, 12 মার্ক বা এইরকম আশেপাশে মার্ক আসবে, তারা পাস করতে পারবা কি পারবা না। তো দেখো যারা ফার্স্ট পার্টে 8 মার্ক পেয়েছো তাদেরকে কি ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট মিলে 33 মার্ক পেতে হবে, এই দুটা মার্ক মিলে 33 মার্ক পেতে হবে। তো যারা ফার্স্ট পার্টে 8 পেয়েছো তারা যদি সেকেন্ড পার্টের 25 মার্ক তুলতে পারো, সেক্ষেত্রে 8 আর 25 যোগ করে 33 মার্ক হবে, তোমরা পাস করে যাবা। যারা 9 মার্ক পাবে বলে আশা করতেছো, তারা যদি সেকেন্ড পার্টে 24 মার্ক তুলতে পারো, তাহলে ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্টের মার্ক যোগ করে তোমার 33 মার্ক হবে এবং তুমি পাস করবা। যারা 10 মার্ক পাবে বলে মনে করতেছো, তারা যদি তোমরা সেকেন্ড পার্টটাতে 23 মার্ক তুলতে পারো, সেক্ষেত্রে 23 আর 10 যোগ করে 33 হবে, পাস করে যাবা। যারা ফার্স্ট পার্টে 11 মার্ক পাবা বলে আশা করতেছো, তারা সেকেন্ড পার্টে যদি 22 মার্ক তুলতে পারো, সেক্ষেত্রে 11 আর 22 যোগ করে 33 হবে, তোমরা পাস করে যাবা। যারা 12 মার্ক পাবে বলে আশা করতেছো, তারা যদি সেকেন্ড পার্টে 21 মার্ক তুলতে পারো, 21 12 ক্যালকুলেশন করে তোমার 33 মার্ক হবে, তুমি পাস করবা। তো যাদের এরকম আশেপাশের মার্ক আসবে তারা ক্যালকুলেশন করতে পারবা। তো তোমরা ক্যালকুলেশনটা বুঝছো কি বুঝো নাই এটা কমেন্টে জানাই দিতে পারো। আর লেখাপড়া বিষয়ক যে কোনো আপডেট পেতে, গাইডলাইন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা সেই লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এতে তোমরা ওই গ্রুপ থেকে পড়ালেখা বিষয়ক বিভিন্ন সাহায্য পাবা, আপডেট পাবা এবং গাইডলাইন পেয়ে যাবা। তো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। তোমাদের যাদের ফার্স্ট পার্ট পরীক্ষা খারাপ হয়েছে তারা ভালোভাবে সেকেন্ড পার্টের প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো একটা রেজাল্ট করো।